প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা শুরু থেকে একেবারে ABC থেকে ইংরেজি পড়াশোনা শিখতেছি, আমাদের কাছে ইংরেজির এক একটা শব্দ দেখলে কি মনে হয়? অনেক জটিল। আমরা অনেকেই বলি, স্যার অক্ষর চিনি, শব্দ তো মিলাতে পারি না। এই রকমেরই কিছু জটিলতা নিয়ে আজকের ক্লাস, যা আসলে আপনি দেখার পরে কি মনে হবে যে আসলে ইংরেজি এত সহজ। চলেন কথা না বাড়িয়ে আমরা সেই কাজগুলো দেখে নিই। খেয়াল করেন, একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন। আমরা সাধারণত একটা শব্দ মিলাতে গিয়ে কি করি? অক্ষরগুলোকে আগে চিনার চেষ্টা করি। যেমন BEST, অক্ষর চিনলাম, বলতে পারি না। মিলিয়ে যে কি হলো সেটা বলতে পারি না। এখানেই তো সমস্যা। যে দেখেন, এখানে এই জাতীয় সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্যই আমরা বেশ কয়েকটা টেকনিক নিয়ে এসেছি। খেয়াল করেন, EST, এই প্যাটার্নের অনেক শব্দ আছে, যার মধ্যে এখানে আমরা নমুনা হিসাবে 4টা শব্দকে নির্ধারণ করেছি। EST যদি কোনো শব্দের শেষাংশে আপনি দেখেন, আপনি মনে রাখবেন যে এই EST এর উচ্চারণটা হবে এস্ট। কেমন হবে? এস্ট। জি, যদি এটুকুর উচ্চারণ এস্ট আপনি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু শব্দগুলো দেখেন অনেক সহজে মিলে যাচ্ছে। খেয়াল করেন, এই শব্দটার শেষাংশে কি আছে? সেই এস্ট। শুরুতে আছে বি। বি এর বাংলা উচ্চারণ কেমন হয়? ব। ব, ঠিক না কথা? তাহলে বাহ এস্ট কি হয়ে গেল? বেস্ট। বেস্ট শব্দ সহজে মিলে গেল। একইভাবে টি এর উচ্চারণ ট, তার সাথে আছে এস্ট। আমি EST আর আলাদা আলাদা করে আমাকে বোঝার দরকার নেই। আমি মনে রাখবো কি? এস্ট। কি মনে রাখবো? এস্ট। যেহেতু এখানে আছে EST, EST আছে, আমি এটার উচ্চারণ ধরেই নেব এস্ট। তাহলে টি মানে ট, এস্ট। টেস্ট। টেস্ট। টেস্ট মানে কি? কোনো কিছু যাচাই করা, পরখ করা। একইভাবে নিচের শব্দটা আছে কি? EST মানে এস্ট। তার শুরুতে আছে CH। বাংলায় মানে CH এর উচ্চারণটা আমরা কেমন করি? চ। চ। তাইলে চ এস্ট কি হয়ে গেল? চেস্ট। চেস্ট। এই চেস্ট শব্দের অর্থ হইল বুক, পুরুষ মানুষের বুক। এই শব্দটা একই অবস্থা। লাস্টের দিকে কি আছে? এস্ট। শুরুতে আছে LOW, লো। লো। লো এর সাথে এস্ট যুক্ত হয়ে নতুন শব্দ হলো লো এস্ট। কি হয়েছে? লো এস্ট মানে লোয়েস্ট। লোয়েস্ট। লোয়েস্ট মানে হইল সর্বনিম্ন। ঠিক আছে? তাহলে আমরা কি কি পেলাম? শব্দগুলো দেখেন ইজিলি হয়ে গেল। বেস্ট, টেস্ট, চেস্ট, লোয়েস্ট। ওকে, আর একটা ফর্মুলা IGHT। এই IGHT আপনি ইংরেজি অনেক শব্দের মধ্যে পাবেন। ঠিক আছে? যদি টেকনিকটা মনে না থাকে, তখন আমরা কি করব? প্রত্যেকটা শব্দকেই বানান করে করে মিলানোর চেষ্টা করি। NIGHT পুরো শব্দটা পড়ি এবং এটাকে মাথায় ধারণ করার চেষ্টা করি বানানগুলো। NIGHT কি হবে? নাইট মনে করি, রাইট। আমরা এইভাবেই মুখস্থ করি। কিন্তু দেখেন, এইরকম যদি আমি একটা কথা ভালোভাবে জেনে নিই, তাহলে এই শত শত শব্দকে আলাদা করে আমাকে চিনতে হবে না। একটা ফর্মুলা দিয়ে আমি অনেকগুলো শব্দকে কি করে ফেলতে পারলাম? আয়ত্ত করে ফেলতে পারলাম। কোথাও যদি IGHT একত্রে দেখেন, মনে রাখতে হবে এর উচ্চারণটা হচ্ছে আইট। আইট কি হবে? আইট। IGHT উচ্চারণ কি হবে? আইট। এবং তাহলে শব্দগুলো একটু খেয়াল করেন, এখানে এই শব্দটা তো IGHT আছে, তার মানে আইট আছে। এই আইট অংশটুকুর আগে আছে এন, যার উচ্চারণ হচ্ছে ন। ন। তাহলে খেয়াল করেন, ন আইট। ন আইট একসাথে যোগ করলে কি হয়? নাইট। নাইট।
ন আইট কি হচ্ছে নাইট, নাইট। জি, তার মানে এই শব্দটা কি নাইট, যার অর্থ হচ্ছে রাত। একইভাবে আর মানে র, আরের উচ্চারণ কি হয় র, তার সাথে আইট, তাহলে র যোগ আইট কি হয়ে গেল রাইট, রাইট। জি, আমরা বলি না দোস্ত তোর কথাটা রাইট রে, আচ্ছা এই যে সেই রাইট, রাইট মানে কি ঠিক, সঠিক ইত্যাদি। এরপরে এই শব্দটা কি দেখেন, আপনি নিজেই পারতেছেন, ফ, এফ এর উচ্চারণ কি ফ, তার সাথে আছে কি আইট, কি হয়ে গেল ফাইট, ফাইট। ফ যোগ আইট হয়ে গেল ফাইট, ফাইট মানে যুদ্ধ করা। এই শব্দটা দেখেন নিজে নিজে পারেন কিনা। এইচ এর উচ্চারণ কি হ, তার সাথে আছে কি আইট, তাহলে হ যোগ আইট, হাইট কি হয়েছে হাইট, হাইট মানে কি উচ্চতা। আমরা বলি না অনেক সময় মেয়েটা ভালোই লাগছে কিন্তু হাইট একদম কম, মানে বউ দেখতে গেলেন মেয়ে খাটছে চেহারা সুন্দর কিন্তু হাইট মানে উচ্চতা কি কম, আমরা বলি না, বলে থাকি, রাইট। এবার দেখেন আর এক টেকনিক, অনেক শব্দ দেখবেন যেখানে ও ইউ এল ডি এই অংশটা পাবেন। এই ও ইউ এল ডি যদি কোনো শব্দে আসে আপনি শুধু মনে রাখবেন এর উচ্চারণটা হচ্ছে উড। কেমন হবে উড, ও ইউ এল ডি, মানে এই অংশটা কেমন সাউন্ড হয় উড। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই শব্দটা কি হয় ডব্লিউ ও ইউ এল ডি কি হবে উড, এই পুরো শব্দের সাউন্ড কি হবে উড, উড। জি, এই উড শব্দটা আছে ইংরেজি শব্দ উইল থেকে, যে উইল দ্বারা আমরা ভবিষ্যতের কোনো কাজকে বুঝি, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। যাই হোক, সে উইল থেকে হয় কি উড, তাহলে এই সাউন্ড এই শব্দটা কি হবে ডব্লিউ ও ইউ এল ডি শব্দ উড। এই শব্দটা সি এর উচ্চারণ আমরা জানি ক, সি ক, তার সাথে উড, তাহলে ক যোগ উড কি হয়ে গেল উড। এই শব্দটা কি হবে উড। ইংরেজি শব্দ ক্যান থেকে এই শব্দের উৎপত্তি কুড, যার অর্থ হলো পারা। এই শব্দটি কি হবে এস এবং এইচ এর উচ্চারণ আমরা জানি স, স মানে বাংলায় যেমন তালবস্য উচ্চারিত হয় ওইটা, তাহলে স, তার সাথে আছে পুরো উড, তাহলে কি হয়ে গেল স যোগ উড কি হয় শুড, শুড। এই শুড শব্দের অর্থ হইল উচিত, শুড মানে কি উচিত। তাহলে আমরা কি দেখলাম উড ডব্লিউ আর সাথে আছে কি উড, ডব্লিউ ও ইউ এল ডি মানে উড, সি ও ইউ এল ডি মানে ক যোগ উড উড, স যোগ উড শুড, উড কুড শুড। ওকে, এন্ড দেন আরেকটা মজার কথা ডিজিই, এই জাতীয় শব্দ দেখলে কিন্তু মাথা ঘুরে আমাদের। খেয়াল করবেন আপনাকে যদি হঠাৎ করে পড়তে দেওয়া হয়, মানে আপনি কখনো এই শব্দটা দেখেননি জানেন না, তখন কি হয় বি আর আই ডি আমরা পড়ি ব্রিড, তারপরে আবার জিই, তাহলে কি পড়বো ব্রিডজি। এই শব্দটাকে আমরা কি পড়ে ফেলি ব্রিডজি। কেন পড়ছি এরকম না জানার কারণে, কিন্তু আসলে এই শব্দটা কি ব্রিডজি না ব্রিডজি না, এই শব্দটা হচ্ছে ব্রিজ, শব্দটা কি হবে ব্রিজ। এবার দেখেন এখানে যতগুলো এই ক্যাটাগরির শব্দ আছে কত ইজিলি মিলে যায়, এরকম অসংখ্য শব্দ আছে। আপনি শুধু মনে রাখবেন কোন শব্দের শেষাংশে যদি ডিজিই দেখেন তাহলে বুঝতে হবে এর উচ্চারণ হচ্ছে জ। বাংলা আমরা বর্গীয় জ যেমন করে উচ্চারণ করি মানে জ, জ ওই সাউন্ডটাই হবে এখানে ডিজিই, দেখলেই বুঝতে হবে এই টোটাল টুকুর সাউন্ড হইল জ। ওকে, তাহলে দেখেন শব্দগুলো কত সুন্দর করে মিলে যায়। বি আর আই কি হয় ব্রি, ব্রি, আর ডিজিই এটুকু সাউন্ড কি বলছি একসাথে জ, তাহলে বি আর আই ব্রি জ, ব্রিজ, ব্রিজ, বি আর আই ব্রি, তার সাথে আছে কি জ, ব্রিজ। ওকে, পরের শব্দ আপনি নিজেই পেরে যাবেন, দেখেন এফ আর আই ফ্রি, ফ্রি, তার সাথে কি আছে জ, ডিজিই আপনার চিন্তা করার দরকার নাই, আপনি চিন্তা করবেন এটা হলো জ,
তাহলে কি হয়ে গেল? ফ্রিজ, FRI, ফ্রি তার সাথে জ, ফ্রিজ। খালাস। কি মজা নেই? অনেক মজা যদি টেকনিক জানা যায়। কেমন লাগে? ইংরেজি যে কত মজা গো, সোজা আর সোজা। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করেন এই শব্দটা তাহলে কি? বি এ ভ্যাঁ, ভ্যাঁ, বি এ ভ্যাঁ তার সাথে জ, কি হয়ে গেল? ভেজ, ভেজ। বি এ ভ্যাঁ তার সাথে পুরোটুকুর উচ্চারণ কি? জ, তাহলে হয়ে গেল কি? ভেজ। ভেজ মানে পরিচয় চিহ্ন। এই শব্দটাকে, ওরে আল্লাহ, শব্দের চেহারা দেখলে তো মাথা ঘুরে, ঠিক না কথা? কিন্তু দেখেন অনেক ইজিলি মিলে যাবে। KNO, KNO, ন, KNOW আছে এখানে, আই এম ভেরি সরি, KNOW হবে ন, ন। তারপরে LE, লে, লে, ন, লে, ন, লে। আর ডিজি এর উচ্চারণ হচ্ছে জ, তাহলে কি হয়ে গেল? ন, লে, জ, নলেজ, নলেজ। নলেজ মানে কি? জ্ঞান। আসলে চিন্তা করেন সোজা নাকি কঠিন? অনেক সোজা, যদি আমরা এই বিষয়গুলো আসলে ধারণ করতে পারি, বুঝিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেক প্যারা, অনেক ঝামেলাই সহজে মেটানো সম্ভব। তাহলে আমরা মনে রাখবো, কোনো শব্দের শেষাংশে যদি DGE দেখি, আমি সোজা বুঝে নেব এর সাউন্ড হবে জ। DGE, এটা নিয়ে আমার পারাপারি মারামারি করার দরকার নাই। আমি সোজা মনে রাখবো যে এইটুকুর সাউন্ড হবে কি? জ। তাহলে শব্দ সহজে মিলে যাবে। ব্রিজ, BRI, ব্রি তার সাথে জ, ব্রিজ। FRI, ফ্রি তার সাথে জ, ফ্রিজ। BA, ভ্যাঁ তার সাথে জ, ভেজ। আর এরপরে নো, লে, জ, নলেজ। এখানে KNOW হবে, বলে দিলাম কিন্তু, KNOW, ন। LE, লে, ন, লে তার সাথে জ, নলেজ। সোজা না কঠিন? খুব সোজা। কি করতে হবে? সবগুলো কথাকে সুন্দর করে, এই কথাগুলো, এই যে EST, এস্ট, আগে এটাকে মনে রাখতে হবে। EST কোথাও দেখলেই তার সাউন্ড করব এস্ট, আগে মনে রাখতে হবে এটা। তারপরে উদাহরণের এই শব্দগুলোকে ভালো করে আয়ত্ত করবেন। নামের পড়লে হবে? সিনেমা, নাটক, হিন্দি গান একবার চাইলাম, ভাল লাগলো, চলে গেলাম, এটা কি সেই জিনিস? না, না, না। এখানে আপনি সেইভাবে দেখলে হবে না। আপনি প্রয়োজনে একবার দেখেন, দুবার দেখেন, তিনবার দেখেন, 10 বার দেখেন। তারপরে খাতা কলম নিয়ে নিজে নিজে শব্দগুলোকে আয়ত্ত করে ব্রেইনে ঢুকান। এমন ভাবে পড়েন যেন জীবনের কখনোই আমি ভুলে না যাই। আপনি দেখেন, 15 দিন এভাবে খাটেন, নিজের উন্নয়ন দেখবেন। যাই হোক, তাহলে এইভাবে পড়তে হবে। ওকে। আইট, IGHT, কোথাও দেখলেই মনে রাখতে হবে আইট। সেখান থেকে পাওয়া শব্দ নাইট, রাইট, ফাইট, হাইট ভালো করে মুখস্থ করবেন। এন্ড দেন উড, উড, কুড, শুড পড়বেন। DGE দেখলেই মনে রাখতে হবে জ। এবং এইরকম শব্দ কি কি পেলাম? ব্রিজ, ফ্রিজ, ভেজ, নলেজ, আরও আছে। সব এখানে দিতে গেলে ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাবে, যার কারণে সংক্ষেপে দেওয়া। প্রয়োজনে শব্দগুলোর একটা সুন্দর করে স্ক্রিনশট নেন, যেন নিজে নিজে অবসরে পড়া যায়। আর যারা এই জাতীয় আমাদের ক্লাসগুলোকে পুস্তক আকারে পেতে চান, আপনারা অনেকেই আছেন কিন্তু প্রশ্ন করেন, এখনো জানেন না যে স্যারের কিন্তু পাবলিশ করা বই আছে, বেসিক বাংলা এবং বেসিক ইংরেজি। অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো আপনারা দেখতেছেন, এই ক্লাসগুলোকে পুস্তক আকারে আমাদের প্রকাশ করা আছে। আপনি আমার সাথে 01798433422 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বই অর্ডার করতে পারবেন। এবং এই ক্লাসগুলো যখন বই আকারে আপনি টেবিলে নিয়ে পড়বেন, হ্যাঁ, সামনে রেখে পড়তে পারবেন, পাশাপাশি ক্লাসগুলো দেখবেন, তখন আপনার কাছে পড়াটা আরো অনেক সহজ হয়ে যাবে, নিতে পারেন। যাই হোক ফ্রেন্ডস, অনেক কথা বললাম। আসলে ইংরেজি অনেক সহজ, অনেক সহজ যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি। আমি চাই আপনারা ইনশাল্লাহ যে যেখানে আছেন সঠিকভাবে, সুন্দরভাবে, নিয়মিতভাবে পড়াগুলো চর্চা করেন এবং আপনারা কিছু শিখেন।
আপনাদের জন্যই আমাদের চেষ্টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।